রাজধানীর জন্য প্রস্তাবিত নতুন খসড়া ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ প্রণয়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থপতিদের সংগঠন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ। তাদের দাবি, রাজধানীকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজন বর্তমান ড্যাপ মূল্যায়ন করে পরিকল্পনার ধারাবাহিকতা ও সামঞ্জস্য বজায় রাখা। মফিদুল তপুর রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজধানী ঢাকাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৯৭ সালে। এর প্রায় ১০ বছর পর প্রথমবারের মতো ঢাকা পায় একটি বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ। নগর ও অঞ্চল পরিকল্পনার ৩টি ধাপের প্রথমটি স্ট্রাকচারাল প্ল্যানিং আর শেষটি ড্যাপ। ২০১৬ সালে রাজধানীর জন্য একটি পূর্ণাঙ্গ স্ট্রাকচারাল প্ল্যান তৈরি করা হলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তো যেখানে স্ট্রাকচার প্ল্যানই পাস হলো না সেই ১৫ সালে, তখন কিন্তু ডিটেইলের প্ল্যানের কাজ এই ফান্ডগুলোকে দিয়ে দেওয়া হলো। কেন এত বছরের পর বছর এবং সরকারি অর্থ ক্ষয় করে করতে হবে? কারণ কোনোটাই কোয়ালিটি সম্পন্ন কাজ হচ্ছে না। এমন অবস্থায় ২০১৫ সাল থেকে নতুন ড্যাপ নিয়ে কাজ শুরু করে রাজুক। প্রস্তাবিত এই খসড়া পরিকল্পনাটি বর্তমানে রাজুকের ওয়েবসাইটে রাখা হয়েছে জনমত গ্রহণের জন্য, যা পর্যালোচনা করে বেশ কিছু আপত্তি, পর্যবেক্ষণ ও পরামর্শ জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে স্থপতিদের সংগঠন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ আইএবি। ডিটেল এরিয়া প্ল্যানের ভূমির ব্যবহারের অনেকগুলো ডিটেল জিনিস থাকতে হয়। সেইটা ১০-১২ জন বা ৮-১০ জন তৈরি করে ছেড়ে দিল, তার জন্য যে দুর্বলতা এখানে হয়েছে। এয়ার ফানেল কিন্তু ঢাকা শহরের অর্ধেক, পুরো ঢাকা শহরের অর্ধেকের এই হাইট নাকি বিক্রি করা যাবে। আমাদের উদ্দেশ্য ছিল শুধু ঐতিহ্যগুলোকে আমরা ডেভেলপমেন্ট রাইটে সারা দুনিয়াতে, এখন এটাকে ওই সুযোগে পুরো ঢাকার সব কেনাবেচা চলবে। এই সরকারের পক্ষে কি সম্ভব হাজার হাজার কোটি টাকা খরচ করা? কমিউনিটি পার্কিং এর জন্য যদি প্রস্তাব করে খুবই ভালো প্রস্তাব, কিন্তু এটা ডিটেল করে দিতে হবে কোন কমিউনিটিতে কোন প্লটে সরকার ওখানে হরাইজন্টাল পার্কিং করবে না ভার্টিক্যাল পার্কিং করবে। 1984 থেকে রাজুক যে রাস্তা প্রশস্ত করার জন্য একটা বিধিমালা তৈরি করেছে, 2020 সালে এসে রাজুকে সেই কনসালটেন্ট বলতেছে রাস্তা বড় করার দরকার নেই। বড় অক্ষরে লিখে দিচ্ছে রাস্তা প্রশস্ত করার শর্ত পরিমার্জন করার প্রস্তাব। অত্যন্ত আত্মঘাতী একটা চিন্তা। আইবির পক্ষ থেকে দাবি করা হয়, এর আগে প্রণীত ড্যাপ, ইমারত নির্মাণ বিধিমালা এবং স্ট্রাকচারাল প্ল্যানের ধারাবাহিকতা বজায় না রেখে এবং নগর পরিকল্পনা প্রণয়নের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই নতুন খসড়া তৈরি করা হয়েছে, যা আইনে পরিণত হলে একটি বিশেষ মহলের স্বার্থসিদ্ধির হাতিয়ারে পরিণত হবে। খাল ভিত্তিক, স্কুল ভিত্তিক, উন্মুক্ত স্থান ভিত্তিক নতুন নগরায়ণ কি করে হবে তার কোনো নির্দেশনার মধ্যে নাই। এটা শুভঙ্করের ফাঁকি। আমরা বিতর্ক করব উচ্চতা নিয়ে, আর ওদিকে আমার সমস্ত জমিগুলি যারা দখল করে বসে আছে সেই জমিগুলো কি হবে? যেই খালগুলো মেরে যে প্লাবনভূমি ধ্বংস করে ইতিমধ্যে প্লট করা হয়েছে সেটা কিভাবে উদ্ধার হবে? সেগুলো যে ডকুমেন্টে নাই সেটাই নগরের ডকুমেন্ট হতে পারে না। নতুন ড্যাপ প্রণয়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনে সময় বাড়ানোর আহ্বান জানিয়েছে আইবি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।